পিকনিক মানে আনন্দ, পিকনিক নামে মানেই এক টুকরো সুখ। সবাই মিলে এই পিকনিক খেলাটা এত মজা হয়। আগে ছোটবেলায় স্কুলে খেলতাম বা ছোটবেলায় যেটাকে জোলাবাতি বা ছানাবাতি বলে খেলতাম। এখন গ্রামের সবাই মিলে খেললাম। আর সকালে দুপুরের মেনুতে ছিল বিরিয়ানি আর সকালের মেনুতে ছিল খিচুড়ি পার্টি। সবাই মিলে এভাবে বেড়ে, বেড়ে নিচ্ছিলাম। গ্রামের সবাই মিলে খেলেছি তাই জিনিসপত্র অনেকগুলো ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। ব্লগটা অবশ্যই আমার লাস্ট পর্যন্ত দেখবা। আর এই পিকনিক করতে গিয়ে আমাদের এত মজা কি বলবো। সকালেই খিচুড়ি রান্না করা হয়েছিল। আর সকালে আমি একদমই যেতে পারিনি তাই খিচুড়িটা পাঠিয়ে দিয়েছিল। আর খিচুড়িটা খেতে এত মজা হয়েছিল। এই খিচুড়িটা রান্না করা হয়েছিল মূলত মুরগির হাত পাখা দিয়ে। আর খিচুড়িটা শীতকালে সকালে খিচুড়ি খেতে এমনিতেও ভালো লাগে, যেহেতু শীতকালেটাই আমরা পিকনিকটা খেলেছিলাম। তাই আমাদের মেন উদ্দেশ্য ছিল সকালবেলা এমন একটা খাবার খাবো যে খাবারটা আমাদের খুবই ভালো লাগে। এই খাবারটা আমাদের বাসায় পাঠিয়ে দিয়েছিল, তাই সেখানে আর মজা করতে পারিনি। খেয়েছি। তোমাদের মূলত আজকে শেয়ার করব দুপুরের বিরিয়ানি রান্না। এখানে বিরিয়ানির মশলাটাকে সব কিছু দিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে। আর বিরিয়ানির মশলাটা এত লোভনীয় লাগছিল কি বলবো। এখানে বিরিয়ানির মশলা। আর এদিকে যেহেতু তেলটা পরিমাণে কম হয়েছিল দিয়ে দেওয়া হচ্ছে। আর এইদিকে একদিকে চিকেন কেটে ধুয়ে রাখা হয়েছে সব কিছুই বিরিয়ানির জন্য। আর একদিকে গ্যাসের চুলায় আলুগুলো ভেজে রাখা হয়েছে। বিরিয়ানিতে কারা কারা আলু আমার মতো আলু পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবো। আমার কাছে তো বিরিয়ানিতে আলুটা খেতে খুবই ভালো লাগে। আর এইদিকে পোলার চাল নিয়ে নেওয়া হচ্ছে। আজকে এই পোলার চাল দিয়ে বিরিয়ানিটা রান্না করা হবে। 2 বছর পরে আজকে সবাই মিলে পিকনিক খেলছি। আর পিকনিকটা এত মজা হয়েছিল, সবাইকে ভিডিও নিতে পারিনি। এদিকে মশলাটা কষানো হয়ে যাওয়ার পর মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আর এখানে সবাই মিলে রান্না করছিলাম আর আনন্দ করছিলাম। আর খুবই ভালো লাগছিল। আর মশলাটাকে বিরিয়ানির আসল টেস্ট পাওয়া যায় এই মশলা কষানোতে। এখানে মুরগির মাংসটা কষিয়ে নেওয়া হচ্ছে। যেহেতু বিরিয়ানিতে লবণের পরিমাণটা ঠিকঠাক দিতে হয়, যে লবণটা যেহেতু কম হয়েছে তাই আবার লবণটা দিয়ে দিচ্ছে। আর মাংসটাকে ততক্ষণ পর্যন্ত কষানো হবে যতক্ষণ পর্যন্ত না মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। মাংসটা যখনই সিদ্ধ হয়ে গেছে তখন আগে থাকা ধুয়ে রাখা চালগুলো দিয়ে মাংসের সাথে মশলার সাথে পোলার চালটাকে মিশিয়ে নিচ্ছে। আর এই পোলার চালটাকে ভালোভাবে মিশানো হয়ে গেলে এতে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছে। গরম পানিটা এখানে ব্যবহার করা হয়েছে যাতে খুব তাড়াতাড়ি বিরিয়ানিটা হয়ে যায়। সবকিছু নেড়ে চেড়ে মিশিয়ে এদিকে ঠিক করে দেওয়া হচ্ছিল যাতে চালগুলো ভালোভাবে সমান পানি পেয়ে ফুটে যায়। এরপর অল্প একটু জাল করে নিয়ে এতে গরুর দুধ দিয়ে দেওয়া হচ্ছে। এতে পাউডার দুধ আর গরুর দুধ ব্যবহার করলে খেতে বিরিয়ানিটা আরও বেশি ভালো লাগে। তারপর এখানে দিয়ে দেওয়া কাঁচামরিচ, কারণ বিরিয়ানির মধ্যে কাঁচামরিচের ফ্লেভারটা খুবই ভালো লাগে। আর এইদিকে কাঁচামরিচ দিয়ে তারপর দেওয়া টেস্টিং সল্ট। এরপর সব কিছু একসাথে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করা হবে। আর এইদিকে রান্না করছিল আমার একটা বড় আপু। মানে সবাই আমরা মিলে কাজকর্ম সব কিছুই একসাথে করেছি। খুবই মজা হয়েছে যেহেতু অনেক দিন পর খেলেছি আর গ্রামে সবাই মিলে খেয়েছি। তারপর ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছে। কিছুক্ষণ রান্না করার পর এরপর ভেজে রাখা আগে থেকে আলুগুলো দিয়ে দিয়েছে। আর এই ভেজে রাখা আলু বিরিয়ানিতে ব্যবহার করলে খেতে এত টেস্টি হয় কি বলবো। কারা কারা আমার মতো বিরিয়ানিতে আলু পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবা। আমার কাছে তো খুবই ভালো লাগে। আর আমরা যেহেতু সবাই পছন্দ করি তাই ডিসিশন নিলাম যে বিরিয়ানিতে আলু ব্যবহার করব। আর এইদিকে লবণ চেক করা হচ্ছিল, কারণ বিরিয়ানিতে লবণ টেস্ট মাস্ট বি। কারণ বিরিয়ানিতে লবণের টেস্ট একটু এদিক সেদিক হলে একটু খেতে ভালো লাগে না। বিরিয়ানিতে কেন সব কিছুতেই লবণটা বেশি দিতে ভালো, লবণটা পরিমাণ মতো না দিলে হয় না। আর এইদিকে কেওড়া জল দিয়ে দেওয়া কেওড়া জল আর গোলাপ জল। তারপর নেড়ে চেড়ে দিয়ে এখানে ঢাকনা দিয়ে রান্না করা হবে। যখন পানিটা শুকানো হয়ে যাবে তখন ঢাকনার উপরে এভাবে কয়লা দিয়ে উপরে নিচে তাপ দিয়ে বিরিয়ানিটাকে দমে দেওয়া হবে। বিরিয়ানিটা দমে দিলে বিরিয়ানিটা একদম পারফেক্টলি হয় আর খেতে খুবই মজা হয়। দমে দেওয়া বিরিয়ানিটা হয়ে গেলে
টেবিলে এখানে হচ্ছে উল্টিয়ে পাল্টিয়ে নামিয়ে নেওয়া হচ্ছে। আর বিরিয়ানিটা এখানে উল্টিয়ে পাল্টিয়ে নেওয়া হচ্ছে। দেখুন বিরিয়ানিটা দেখতে কত মজা হয়েছিল আর দেখতেও কতটা লোভনীয় লাগছিল। আমরা তো সবাই একদম খেয়ে খুবই মাশাআল্লাহ খুবই ভালো হয়েছিল বলেছিলাম। আর এইসব কিছু রান্নাবান্না মজা না হলেও খুবই মজা লাগে, কারণ সবাই একসাথে খাওয়া আনন্দ করা সব কিছুই অনেক মজা হয়। রান্না হওয়া শেষে যেহেতু আমরা শুক্রবারে হচ্ছে পিকনিকটা খেলেছিলাম, তাই হচ্ছে নামাজের পরপরই হচ্ছে শসা লেবু সবাই হচ্ছে এখানে হাতে হাতে কেটে নিচ্ছিলাম। আর এইদিকে হচ্ছে সবার পরিবারে হচ্ছে বোল বাটি সব কিছু এভাবে হচ্ছে বাটিতে পিছিয়ে বেড়ে বেড়ে দিচ্ছিলাম, কারণ এইভাবে হচ্ছে মাপ মতন বেড়ে দিলে হচ্ছে পরিবারের সবাই একসাথে খেতে পারে। এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে খুব মজা করে পিকনিকটা সম্পূর্ণ করেছিলাম। আর অনেক দিন পরে খেলেছিলাম যেহেতু খুবই ভালো লেগেছে। আবার যেহেতু শীতকাল, আর শীতকালে হচ্ছে শুরুতে পিকনিক বা কোনো কিছু খেলে খুবই ভালো লাগে। আর শীতকালের উদ্দেশ্যে মূলত আমাদের পিকনিকটা করা। আর এইদিকে কিছু শসা সার্ভ করা হচ্ছিল। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো ছিল। আর বিরিয়ানিটা খেতে এত মজা হয়েছিল কি বলবো। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর অবশ্যই আমার ভিডিওটা লাইক শেয়ার করে কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।